আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে সকালের নাস্তার জন্য ঝটপট খুবই হেলদি একটি সবজি পরোটা তৈরি করে দেখাবো। যেহেতু অল্প তেলে এবং সবজি দিয়ে নাস্তাটি তৈরি করা হয়, তাই এটি খেতে অনেক মজার হয়। আর আপনারা চাইলেই বাচ্চাদের টিফিনের জন্য এই হেলদি ব্রেকফাস্টটি তৈরি করে দিতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1/4 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি ডিম। এবার সবগুলো উপকরণ একসাথে একটি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর সবকিছু একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানিটাই অ্যাড করছি। এই ডোয়ের কনসিস্টেন্সিটা কিন্তু ঘন করা যাবে না, এটা কিছুটা পাতলাই হবে, তাহলে পরোটাটা খেতে অনেক বেশি মজার হবে। তো দেখুন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার ডোয়ের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখন আমি পরোটাগুলোকে ভাজতে চলে যাচ্ছি। মিডিয়াম হিটে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। কিছুটা গরম হয়ে আসলে তারপর এতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। এইবার এরকম একটি চামচ দিয়ে প্রায় 2 থেকে 3 চামচের মতো লিকুইড ডো প্যানে দিয়ে দিচ্ছি। তারপর চামচের সাহায্যে পুরো প্যানে গোল করে ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবেন উপরের কালারটা এরকম চেঞ্জ হয়ে এসেছে। এখন এর উপর আমি আবারও কিছু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার আমি পরোটাটাকে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ চেপে উল্টে পাল্টে পরোটাটাকে আমি ভেজে নেব। এই পরোটাটা ভাজতে কিন্তু বেশি তেলের একদমই প্রয়োজন হয় না, অল্প তেল দিয়ে হেলদিভাবেই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তো দুই পাশে আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরোটাটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। প্রতিদিন একইভাবে নাস্তা তৈরি না করে এভাবে স্বাস্থ্যকর এবং হেলদি উপায়ে সবজি পরোটা তৈরি করে দেখতে পারেন। বাসায় বড় থেকে ছোট সকলেই এর খুবই প্রশংসা করবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।